পরে আজ তোমাকে। বাবা এতটাই ভালো মানুষ ছিলেন যে সবসময় মানুষের পাশে থাকতেন, মানুষের সেবা করতেন। তিনি শুধু একজন শিল্পী হিসেবেই নয়, ব্যক্তি হিসেবেও ছিলেন একজন বড় মাপের মানুষ। রাস্তায় কোনো ভিখারিকে দেখলেও তিনি নিয়ে আসতেন বাসায়, আপ্যায়ন করতেন ঠিক মেহমানের মতোই। শুধু তাই নয়, বাবা যখন তুমুল জনপ্রিয় ছিলেন, ওই সময়ে অন্য যারা গান করতেন, তখন যারা খুব একটা কাজ পেতেন না, এমন অনেক কণ্ঠশিল্পীদের বাবা সবসময়ই সহযোগিতা করেছেন। তাদের মধ্যে অনেকেই আজ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়ে গেছেন, কিন্তু তারা আজ ভুলে গেছেন বাবাকেও। অনেকেই আবার গাইছেন বাবার গান, কিন্তু বাবার নামটা তাদের মুখে ওঠে না। আমাদের জানা নাই আসলে বাবার নাম বলতে তাদের এত সমস্যা কোথায়। এই জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে। স্বাধীন বাংলা বেতারে ভেবো না গোমা তোমার ছেলেরা হারিয়ে গেছে শিরোনামে বাবার যে কালজয়ী গান রয়েছে, সেই গানটিরও নেই কোনো রেকর্ড। হারিয়ে যেতে দেখি স্মৃতিটুকু রেখে। অথচ ওই সময় বাবাই গিয়েছিলেন বেতারের সব গান। আক্ষেপ এখানেও থাকে, এত বড় অবদানের পরও বাবার ঝুলিতে ওঠেনি জাতীয় পুরস্কার, স্বাধীনতা পুরস্কার কিংবা 21 পদক। বাবার এত অবদানের পরও যা আমাদের পুরো পরিবারকেই ভাবিয়ে তোলে। গানই ছিল বাবার নেশা, আর তাই গানের জন্যই বাবা জীবনে অনেক কিছু দিয়েছেন বিসর্জন। সেই গান গাইতে গাইতেই মারা গিয়েছিলেন তিনি। বাবা যে মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন, বাবাকে যে মানুষ কতটা ভালোবাসত, তা দেখেছি বাবার মৃত্যুর পরও। যেদিন বাবা মারা যান সেদিন পরিবারের মানুষ হিসেবে আমাদের কিছুই করতে হয়নি, সবকিছুই করেছেন মানুষ। বাবার লাশ যখন গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় তখন হাজার হাজার মানুষ সামনে পেছনে ছিল। এভাবেই বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ৮০-৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সরেলা কণ্ঠের জন্য গীতিকবি সাইফুল বারীর লেখা সমস্ত প্রকাশিত গান এক অ্যাপে। প্লে স্টোর থেকে গানের বই আর্ট ও বাংলা লিরিক্স ডাউনলোড করুন। যাকে বলা হতো বাংলাদেশের হেমন্ত মুখোপাধ্যায়, প্রয়াত সেই প্রবাল চৌধুরীর বড় ছেলে, সুরকার, সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী তাপস চৌধুরী। কাউকে বাঁচাস তুই, কাউকে মারিস বিধি তুই। বাবার সাথে অনেক স্মৃতি রয়েছে তার। বাবা অনেক আদরও করতেন তাকে। প্রতিটি ছেলে মেয়েকেই সবসময় রাখতেন কাছে কাছে, পূরণ করতেন সন্তানদের সব দাবি। কত যে ভালোবাসি তোমাকে। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমি একদিন অফিস থেকে বাসায় ঢুকে শুনতে পাই বাবা একটি গানের সুর করছিলেন। আমার কাছে মনে হচ্ছিল সুরটা ভালো হচ্ছে না। তখন একটু ভয় নিয়ে বাবাকে বললাম, বাবা সুরটি ভালো হচ্ছে না, সুরটা এভাবে হলে ভালো হতো। বুক ভরা ব্যথা নিয়ে বাবা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, আচ্ছা তুই বলতো দেখি কিভাবে হবে। আমি বাবাকে সুরের বিষয়টা বোঝানোর পর বাবা আমায় কাছে টেনে কপালে চুমু খেয়েছিলেন। মনে পড়ে আজ তোমাকে। বাবার জন্য পেয়েছেন অনেক সম্মানও।
বাবা মারা যাওয়ার পর তিনিও তখন গানে ব্যস্ত সময় পার করেন। ও আমার নন্দিনী 2011 সালের দিকে একদিন হঠাৎ করে দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী একজনের রেফারেন্সে তাকে ফোন দিয়ে একটি গান দিতে বলেন। কিন্তু সুবীর নন্দী জানতেনই না সে তার গুরু ভাই প্রবাল চৌধুরীর ছেলে। পরে যখন জানতে পারেন তাকে অনেক বকাঝকা করেছিলেন, কেন সে তার বাবার পরিচয়ে গোপন রেখেছিল। এবং তার কাছ থেকে নেওয়া গানটি এটিএন বাংলায় গেয়ে সেখানে লাইভে বলেছিলেন, এই গানটি আমার গুরু ভাই প্রবাল চৌধুরীর ছেলে তাপস চৌধুরীর। 2021 সালে একজনের সাথে দেখা করার জন্য গিয়েছিলেন বাংলাদেশ বেতারে। যখন তিনি ঢুকছিলেন তখন সবাই ফুল দিয়ে তাকে বরণ করেছেন। সেদিন সেখানকার কর্মকর্তারা বাবার জন্য তাকে এতটাই সম্মান দিয়েছেন, এটা একটা ইতিহাস হয়ে রয়েছে তার হৃদয়ে। বাবার জন্য পাওয়া এমন অনেক সম্মান এখনো কখনো ভাবায়, আবার কখনো কাঁদায়। তাই গানকে ভালোবেসে বাবার সম্মানকে বুকে লালন করে তিনিও শত ব্যস্ততার মাঝেও গান নিয়েই থাকেন। চিরদিনই সাথী তোমাকে চাই। এই গানের জন্যই 16টি বছর চাকরি থেকে দূরে ছিলেন তিনি। রেডিও, টেলিভিশন কি রেকর্ড, সবখানেই ব্যস্ত থাকেন সমান তালে। দিশে হারা তব নয়নেতে তার সুর, সঙ্গীত এবং কণ্ঠে বর্তমানে রিলিজ হওয়া গানের সংখ্যা 2000-এর উপরে। তবে শুধু বাবাকে নিয়েই নয়, বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি নিয়েও তার রয়েছে ক্ষোভ, রয়েছে চাপা কষ্ট। একটু আক্ষেপের সুরেই বলেন, এখন এমন শিল্পী তৈরি হচ্ছে না যাদের গান পরের প্রজন্ম গাইতে পারবে। এখনো যারা লাইভে গান করেন তাদের 80, 90 কিংবা 00 দশকের গানই গাইতে হয়। এটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য খুবই হতাশার। খুশির মান তাই ধরে রাখতে। আবার টেলিভিশন অনুষ্ঠানের প্রডিউসাররাও বিউ বাণিজ্য নিয়েই ভাবেন। ভালো গান নয়, সেখানে যেন ভাইরাল শব্দটি বেশি শোনা যায়। এই বিষয়টিও আমাদেরকে মাঝে মধ্যে খুবই ভাবিয়ে তোলে। তাহলে কি ভালোর কদর দিন দিন হারিয়ে যাচ্ছে? তিনি আরো বলেন, আমরা জীবনেও রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমাদের পরিবার কখনোই রাজনীতির সঙ্গে জড়িত নয়, অথচ আমাদের এখন রাজনীতির সাথে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এটি আসলে পরিকল্পনা করেই করা হচ্ছে, যাতে করে আমাদের দূরে রাখা যায়। কিন্তু যারা সৃষ্টি করতে জানে তাদের দূরে রাখা যায় না। তাদের সম্মান স্মরণাক্ষরেই লেখা থাকে। আরে ও আমার রানী, আমি যে তোমার। তার ছোট ভাই রঞ্জন চৌধুরী, তিনিও একজন সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী, যিনি অসংখ্য গান গেয়ে পেয়েছেন জনপ্রিয়তা। শুধু তাই নয়, হাসন রাজা চলচ্চিত্রে আলোচিত গানগুলোই তার গাওয়া। দেশবরেণ্য অনেক গীতিকার, সুরকারের সঙ্গেই করেছেন কাজ। তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর। শুধু কি তাই, একজন টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে 5 বারের জাতীয় চ্যাম্পিয়নও তিনি। বর্তমানে যিনি টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি। প্রবাল চৌধুরী ছোটবেলা থেকেই তার বেড়ে ওঠা ছিল চট্টগ্রামের রহমতগঞ্জে। সাংস্কৃতিক পরিবারে জন্ম নেওয়ার সুবাদে সেখান থেকেই গানের ভুবনে প্রবেশ করেন। মায়ের কাছেই ছিল তার গানের হাতেখড়ি। যতদিন পৃথিবীতে ভোর আসে ভিড়। 1966 সাল চট্টগ্রামের কদুক্ষী গার্লস স্কুলের অনুষ্ঠানে গান করেন। সেই অনুষ্ঠানে তার গান নজর কাড়ে সবার, প্রশংসিত হন বেশ। পরের বছর চট্টগ্রামে গণ আন্দোলনে যোগ দেন তিনি।
1971 সালের মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্ত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। গান গেয়ে উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন মুক্তিকামী যোদ্ধাদের। তোমারই পরশে জানিও গো শোনাবো। সেই সময় তার কণ্ঠে বেবনা গোমা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে এখনো যেন প্রাণের মধ্যে অসামান্য সাহস সঞ্চার করে। 1974 সালে দেশের প্রথম রঙিন সিনেমা বাদশাতে গিয়েছেন কালজয়ী গান আরে ও প্রাণের রাজা তুমি যে আমার। আরে ও আমার রানী আমি যে তোমার। এরপর একেবারে তারকা গায়কের খ্যাতি পেয়ে যান তিনি। বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক শিল্পী হিসেবে একটা বড় অংশ দখল করে আছেন এই কণ্ঠশিল্পী। কথা দিলাম তোমাকে। তার কণ্ঠে রয়েছে বহু গান, যে গানগুলো শ্রোতাদের মন জয় করে পার করছে কালের সীমানা। ভরাট কণ্ঠের সুরে সুরে যিনি জয় করেন কোটি কোটি দর্শক শ্রোতার হৃদয়। গীতিকবি সাইফুল বারীর লেখা সমস্ত প্রকাশিত গান এক অ্যাপে। প্লে স্টোর থেকে গানের বই আর্ট ও বাংলা লিরিক্স ডাউনলোড করুন। এছাড়া অডিও জগতেও প্রবাল চৌধুরীর বিচরণ ছিল দাপুটে। একক এবং দ্বৈত মিলে 10টির মতো গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিল তার। আমি ধন্য হয়েছি ওগো ধন্য। সরেলা সেই কণ্ঠের জন্যই তাকে বলা হতো বাংলাদেশের হেমন্ত মুখোপাধ্যায়। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে লোকে যদি মন্দ কয় সে তো নহে পরাজয়, প্রেমের ওই মেলাতে, কোথায় যাব বন্ধু বলো কোথায় আমার ঘর, চল ছুটে চল মোটর গাড়ি, ফুলের বাসর ভাঙল যখন, আমি ধন্য হয়েছি ওগো ধন্য, এই জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে, আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি ইত্যাদি। কোথায় যাব বন্ধু বলো। 1947 সালের 25 আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই কণ্ঠশিল্পী। 2009 সালের 16 অক্টোবর জীবনের মায়া ত্যাগ করে চিরতরে ওপারে পাড়ি জমান প্রবাল চৌধুরী। আমি ধন্য হয়েছি ওগো। আরে ও আমার রানী দিলাম মনে পড়ে চিরদিনই সাথী। এই জীবন তো একদিন। আরে ও আমার রানী